আর বর্তমান সময়ে লতি কচু চাষটা আসলে কেন এত বেশি জনপ্রিয়? 8 থেকে 10 মাস পর্যন্ত একটানা ফলন, আর চারাটা ডেলিভারি করা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার ভিতরে। রোপণ পদ্ধতি বা চাষ পদ্ধতিটাও খুবই সহজ, জেনে শুনে চাষ করতে পারলে একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দিবে যশোরের লতিরাজ কচু। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট চারা রোপণ করা, মূলত কেমন জমির চারা রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, কেমন জমিতে রোপণ করবেন, যাবতীয় সকল কিছুই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, যেন আপনি সঠিক জাতের চারাটা দেখে শুনে তারপরে সংগ্রহ করতে পারেন এবং সঠিকভাবে রোপণ করতে পারেন। এই যে চারাটা দেখতে পাচ্ছেন, দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা, পুরাতন জমির চারা। পুরাতন জমি বলতে যে সকল মাতৃগাছের বয়স 10 থেকে 10 মাস বা 8 মাস সেরকম গাছের চারাটা সংগ্রহ করতে হবে। এই যে দেখেন, সেরকম গাছের চারাতেই কিন্তু খুবই দ্রুত ফলনটা আসে। প্রথমত চারাগুলো আপনাকে এরকম কাদা জমিতে রোপণ করতে হবে, 1 হাত বা 1 হাত দূরত্ব দিয়ে এক একটা চারা, আর 1.5 হাত পর পর এক একটা লাইন করে সুন্দরভাবে, এই যে দেখতে পাচ্ছেন, 2টা লাইনের মাঝে 1.5 হাত জায়গা দিয়ে। পরবর্তীতে গাছের বয়স যখন 12 থেকে 15 দিন হবে তখন এই জমিটাতে সার ওষুধ প্রয়োগ করতে হবে, কারণ তখনই গাছগুলার শিকড় গজায় আর গাছগুলা সার ওষুধ মাটি থেকে সংগ্রহ করতে পারে। আর এর পরবর্তীতে মাত্র 1.5 মাস বয়স থেকেই কিন্তু এ সকল গাছ থেকে লতিটা আসা শুরু হয়, যেটা 2 মাস থেকে একেবারে পরিপূর্ণ 100% লতি আসে। অনেক গাছে আছে 1.5 মাস থেকে আসে, আর কিছু কিছু গাছে দেরি হইতে পারে, আর সর্বোচ্চ 1.5 থেকে 2 মাসের ভিতরেই মূলত ফলনগুলো আসে, যা একটানা 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম এই যশোরের লতিরাজ কচু। তবে এই চাষের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যাটা হয় চাষের ভিতরে বা গাছের ভিতরে এই আগাছাটা। এই আগাছাটা অবশ্যই আপনাকে একটু কষ্ট করে নিজ হাতে পরিষ্কার করতে হবে, কারণ অনেকে এখানে বিভিন্ন প্রকার আগাছানাশক ওষুধ ব্যবহার করে, যেটা ব্যবহার করা আসলেই ঠিক না, গাছের জন্য ক্ষতি হয়, যার জন্য অবশ্যই আপনাকে একটু শ্রম দিয়ে তারপরে ঘাসগুলা পরিষ্কার করতে হবে। সঠিক মাত্রায় যদি আপনি সার ওষুধ প্রয়োগ করতে পারেন তাহলে প্রত্যেকটা গাছের ফলন কিন্তু আল্লাহর অশেষ রহমতে 9টা 10টা এরকম পর্যন্ত ফলন এসে থাকে এই লতিরাজ কচুতে। তার জন্য প্রধান শর্ত হলো আপনাকে পুরাতন জমির চারাটা দেখে শুনে তারপরে সংগ্রহ করা। আপনি যদি এরকম পুরাতন জমির চারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যেহেতু আজকেও বেশ কিছু চারা ডেলিভারি আছে, সরাসরি একেবারে মাঠ থেকে দেখাবো আপনাদেরকে যে আসলে এর ফলনটা কেমন হয়, কিভাবে চারা রোপণ করতে হয়, চারাগুলা কিভাবে উৎপাদন হয়, আর কিভাবে আমরা এই সকল চারাগুলা সারা বাংলাদেশে ডেলিভারি করি। যাবতীয় সমস্ত বিষয়টাই মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন বর্তমান শীত, আর এই শীতের সময়ও কিন্তু প্রত্যেকটা গাছেই ফলন, যেটা মাত্র 2 মাস বয়সী জমি। এই যে দেখেন সার ওষুধ প্রয়োগ করা হয়েছে, কি কি সার দেওয়া হচ্ছে বা গাছের বয়স কতদিন হলে কি সার কি পরিমাণ দিবেন, যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শটা নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়া থেকে 4টা 5টা করে লতি আসতেছে, আর যতই দিন যাবে আস্তে আস্তে করে এই গাছগুলা থেকে লতির ফলনটা বাড়বে, যেটা সাধারণত 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন আসে। যদি কেউ পুরাতন জমির চারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে ফলনটা আসবে 10 মাস পর্যন্ত, আর যদি কেউ এর থেকে যত কম বয়সী চারা সংগ্রহ করবেন ততই মূলত ফলনটা কম থাকে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ছোট সাইজের চারাটা, যেটা পুরাতন জমির পুরাতন মাতৃগাছের ছোট চারা, সেরকম চারাটা সংগ্রহ করার চেষ্টা করবেন। আর নিয়ম মাফিক এর যে সার ওষুধ বা কীটনাশকের ব্যাপারটা আছে এটা ঠিকভাবে মেনটেন করবেন, তাহলেই কিন্তু এখান থেকে বিপুল পরিমাণ ফলনটা আপনি পেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেকটা দিন আল্লাহর অশেষ রহমতে আমাদের বিপুল পরিমাণ চারা ডেলিভারি হচ্ছে, যেটা আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে মাত্র 2 টাকা পিসেই কিন্তু সুন্দরবন কুরিয়ারে ডেলিভারি করতেছে। যে দেখতে পাচ্ছেন কত বড় বস্তা তৈরি করা হচ্ছে, এখানে চারা গণনা শেষ করে এখানে প্যাকিংয়ের কাজ চলতেছে। পরবর্তীতে কিন্তু এই চারাগুলো আমরা সুন্দরবন কুরিয়ারে বুকিং করব, আর প্রত্যেকটা বস্তার গায়ে লিখে দেওয়া যেন আমাদের প্রত্যেকটা কাস্টমার তার কাঙ্ক্ষিত চারাটা দেখে শুনে তারপরে সংগ্রহ করতে পারে বা হাতে পায়। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে, এর পাশের বস্তাতে আরও আছে। আমাদের এই চারাগুলাই মূলত আমরা সুন্দরবনেই ডেলিভারিটা করি। প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।